না রে কাকা, তোমার সুখ দুঃখ হনের টাইম এমন নাই। আমার জরুরি ভিত্তিতে যাইতে হইব এক জায়গায়, একটা কাম আছে। তাছাড়া তোমার যে চা খামো সেই পয়সা তো আমার পকেটে নাই, ইনকাম বহুত খারাপ। আমার নিজের চার দামই তো আমি বাকি রেখে গেলাম, তাই না রে সুমন? গেলাম গেলাম। আর ফকির তো ফকিরই, ফকিরের কোনো জাত নাই বুঝলি। সুমন আছস নাকি রে? এইখানে না রে, ওই যে ওই পাশে ডাইনে ডাইনে তোমার বামে তোমার বামে। এই এক কাপ সাউন্ড চা দে, আওয়াজ করে খাই। আর তোর খবর কি সেটা ক। আরে শুনো নাই, গতকাল রাইতে ইমানুয়েল কাকার বাড়িতে চোরাই ছিল। কৃপণের বাড়িতে চোর ঢুকছে। এই চোর শালার কি খাইয়া দেয় কোনো কাম নাই। ওরে যদি আমি হাতের কাছে পাইতাম, এই লাঠি দিয়া পিটে পিটে ওর শরীরের হাড্ডিগুলো আমি টানা টানা মানে ছাড়তাম। আরে ওই সময় তো সুরুজ ভাই ইমানুয়েল কাকার বাড়িতে আসিল। হ্যাঁ, কি শোনাইলি? সুরুজ বিয়া ছাড়াই ওই বাড়িতে রাত কাটাইছি। হায় রে হায়, দিন দুনিয়ার কি অবস্থা। আমি একটা বউহারা পাবলিক, বিয়া করানোর লেগে হন্য হয়ে পাত্রী খুঁজতেছি, আমার কপালে বউ নাই, আর বিয়া ছাড়া সে ওই বাড়িতে রাত কাটাইলো। হ্যাঁ, আমি বুঝলাম না এই গ্রামে কি কোনো শালীর বিচার নাই? না, সমাজটা একেবারে নষ্ট হয়ে গেল। ফকির ভাই রাত কাটায় নাই তো। আরে সুরুজ ভাই ওই টাইমে ইমানুয়েল কাকার বাড়িতে আসিল। আমার মনে হয় কি চোরে এই খবর শুনিয়া হানা দিছে। তাইলে তো তোর উত্তর ভুল হয়েছে। এটার তো চুরি বলা যাবে না, বলতে হইব ডাকাতি। তা ওই ডাকাতরা কি কোনো কিছু নিতে পারছে? এই লো চা। আরে এদিকে এদিকে। পাইছি পাইছি। কিছু নিছে কিনে এইটা কইতে পারবো না। আমি তো মনে কর নিয়ে বান্ধা ফেলাইছি। ওই কৃপণ বাড়িতে যদি কেউ মইরা যায়, 40-এর জন্য যদি আমার হাতে পায়ে ধরে আইসা দাওয়াত করি, তারপরে ওই বাড়িতে আমি যাবো না যাবো না যাবো না। আসতে কও, ওই ইমানুয়েল কাকায় আইতে আছে। কাম সারছে রে, তাইলে তোমার চলে যাওয়া উত্তম হইব। কারণ তা খায়া সে আবার আমার ফিটিং দিতে পারে। আমি যাই রে। তুদা দাও তুদা দাও তুদা দাও, তোমার বরাবর বরাবর যাও। রে ফকির, এই আরে যাও কই? আমি আইলাম তোমার লগে দুই একটা সুখ দুঃখের কথা কমু, আর তুমি যাইতেছো গা? না রে কাকা, তোমার সুখ দুঃখ হনের টাইম এমন নাই। আমার জরুরি ভিত্তিতে যাইতে হইব এক জায়গায়, একটা কাম আছে। তাছাড়া তোমার যে চা খামো সেই পয়সা তো আমার পকেটে নাই, ইনকাম বহুত খারাপ। আমার নিজের চার দামই তো আমি বাকি রেখে গেলাম, তাই না রে সুমন? গেলাম গেলাম। আর ফকির তো ফকিরই, ফকিরের কোনো জাত নাই বুঝলি। একেবারে জলি ফকির। যে কথায় আছে না, ইজ্জত জানা মরলে খাসি লজ্জা দুইলে। কার কথা কারে কই? এ দে সুমন, সদাই দে। চাল দিবি, তেল দিবি, আর 2 আলি ডিম দিবি। তোমার আর বাকি দিতে পারবো না কাকা। আগের কত টাকা বাকি আছে এই হিসেব আছে তোমার কাছে, নিলে নগদ টাকা দিয়ে নাও। এরে বাবা, তুই তো কোনদিন এরকম করে মুখে মুখে কথা কস নাই। আজকে তো দেখতেছি তোর মুখে একেবারে বুলি ফুটছে নতুন করে। এ সাহস পাইলি কই থেকে? হ্যাঁ, উচিত কথা কইলেই তো মুখে বুলি ফুটে যায়। আমি সুরুজ বাইরে কমু, আমার দোকান থেকে মাছের মশলাটাও তুমি বাকি নিচ্ছ। তুই সুরুজ বাইরে কবি, আর আমি মুখে ডিভরা দিয়ে থাকুম, তাই না? আমি কি বোবা রে? আমি সুরুজ রে কইতে জানি না? আমিও কমনি। তুই যে মাছের মশলা দিছ, ওইটার মধ্যে ঝামেলা আসছিল। ওটার মধ্যে রেট আসছিল না, ড্যাম পড়ে গেছিল গা। বোঝা পারলি? কোন জনে মাইনে দোকানে ছুঁছিলি তার কোনো হিসাব কিতাব আসছিল না। এইটা যদি কয়ে দেই তোর অবস্থাটা কি হইব বোঝা পারছ তো? ওইটা খাই এইটাই ঝামেলাটা হয়েছে। খালি আমার মাছের দোষ দিলে হইব? কাকা রে, হ্যাঁ, তোমার পায়ে ধরে ধরছে কাকা, এই কথা তুমি কেন করো না কাকা। এই গরিবের বেড়ে তুমি লাঠি মেরো না কাকা। তোমার কি লাগবে কও?
সময় মতন টাকাগুলো দিয়ে দিও। এই তো লাইনে চলে আইছে যে কোথায় আছে না শুধু আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বেকা করা লাগে একটু বেকা করছি ঠিক বেকা হয়ে চাচার কাছে আয় পড়তো হ্যাঁ এই যা তার থেকে সদাই বাতি দে শোন চাইল দিবি তেল দিবি আর 2 ডজন ডিম দিবি 2 ডজন মানে একটু আগে না কইলে 2 এলি। ও ভুল হয়ে গেছে ঠিক আছে চাইল তেল দে আর এক ডজন ডিম দে যা বাড়িতে মানুষ কত জানোস তুই ঘাট দস্তর আছে রহমানের ভরা বাড়ি আপনি এরা কথা খালি সদাই বাতি নিয়ে দাঁড়াইলে এই নাও কাকা। কি রে তোর কাছে 1 ডজন ডিম চাইছি তুই প্রায় 2 ডজন ডিম দিলি কইলে না তোমার বাড়িতে মেলা মেহমান। ও হ্যাঁ দিতে ভালো হয়েছে রাখি মেহমান কি খালি ডিম খাইবো নাকি চাইল দে চাল দে